2022 সালের নভেম্বর থেকে 2024 সালের 12 আগস্ট পর্যন্ত সশস্ত্র বাহিনীর সামরিক গোয়েন্দা ইউনিট ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের মহাপরিচালক অর্থাৎ ডিজি ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক। ডিজিএফআই থেকে সরিয়ে দেওয়ার মাসখানেক পর 2024 সালের 12 সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ক্ষমতা গ্রহণের পর সামরিক বাহিনী পুনর্গঠনের সূচনা লগ্নে মেজর জেনারেল হামিদুল হককে ডিজিএফআই থেকে যেতে এবং রাষ্ট্র পুনর্গঠনে সহায়তা করতে অনুরোধ করেছিলেন অন্তর্বর্তী সরকারের একজন শীর্ষ ব্যক্তিত্ব। জানা যায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক আগস্টের শুরুর দিকে উত্তর সময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বিভিন্নভাবে সহায়তা করে গেছেন। এমনকি 5 আগস্টের আগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল হাসান ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের অর্থাৎ এসএসএফ এর সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান যখন সেনাপ্রধানকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন, তখনও মেজর জেনারেল হামিদুল হক সেনাপ্রধানকে বিভিন্নভাবে সহায়তা করে গেছেন। এছাড়া 5 আগস্টের আগে হাসিনা বিরোধী আন্দোলনে সাবেক যে সেনা কর্মকর্তারা সরব হয়েছিলেন তাদের সঙ্গে যোগাযোগ ছিল হামিদুল হকের। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক ডিজিএফআই এর ডিজি হিসেবে 2022 সালের নভেম্বর থেকে 2024 সালের 12 আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন। সূত্র মতে তিনি সংস্থাটিকে রাজনৈতিক বিতর্কের বাইরে রাখার প্রচেষ্টাও চালিয়েছিলেন। এর আগে 2010 সালে হামিদুল হকের বিরুদ্ধে বিডিআর বিদ্রোহ নিয়ে গণমাধ্যম কর্মীদের তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ ছিল তিনি বিডিআর বিদ্রোহ সংক্রান্ত বিষয় নিয়ে মিডিয়ার সঙ্গে আলোচনা করেছেন এবং গণমাধ্যম কর্মীদের সহায়তা করেছেন। এ বিষয়ে তাকে সতর্ক করা হয়। ওই সময় তার চাকরি হারানোর ঝুঁকিও তৈরি হয়। জুলাই আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরো খারাপের দিকে যাচ্ছিল, ওই সময় দেশ জুড়ে সেনা মোতায়েন করে সরকার। 3 আগস্ট সেনাপ্রধানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা জনগণের ওপর গুলি নয় এ মনোভাব প্রকাশ করেছিলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও জানিয়েছিলেন বেসামরিক নাগরিকের উপর গুলি চালাবে না সেনা সদস্যরা। আন্দোলনকারীদের উপর সেনাবাহিনী গুলি না চালানোয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্ব নিয়ে অসন্তোষ ছিল এসএসএফ এর সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত হওয়া মুজিবুর রহমান এবং মেজর জেনারেল বরখাস্ত হওয়া জিয়াউল হাসানের মধ্যে। তাদের অভিযোগ ছিল ওয়াকার নিজের কোরামকেও নিয়ন্ত্রণে রাখতে পারছেন না, আন্দোলন কিভাবে সামলাবেন। এর প্রেক্ষিতে শেখ হাসিনার অনুমতিতে ওয়াকারুজ্জামানকে সরিয়ে মুজিবুর রহমানকে সেনাপ্রধান করার পরিকল্পনা করা হয়। তবে একাধিক সূত্র মারফত সে খবর পেয়েছিলেন সেনাপ্রধান। তাদের মধ্যে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক একজন ছিলেন বলে জানা যায়। সে পরিকল্পনার খবর জানার পর হামিদুল হক তাৎক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং বিদ্যমান ভারসাম্য রক্ষায় নিজেকে দৃশ্যত নিরপেক্ষ রাখেননি, সেনাপ্রধানকে সহায়তা করে গেছেন। আরেকটি সূত্র জানায় ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে সেনাবাহিনীকে নিউট্রিলাইজ রাখা বা অভ্যুত্থানের বিপক্ষে সক্রিয় না করার বিষয়েও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হকের সঙ্গে জামায়াতের একটি অংশের অনানুষ্ঠানিক যোগাযোগ ছিল। ওই সময় সেনাবাহিনীর ভেতরে নিরপেক্ষতা বজায় রাখার কৌশলের অংশ হিসেবেই এ যোগাযোগ স্থাপন করা হয়েছিল বলে দাবি করেন সংশ্লিষ্টরা। যদিও এসব বিষয়ে কখনো প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, তবে এটি নিয়ে অভ্যন্তরীণ মহলে নানা ধরনের আলোচনা রয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।